أرجو برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চলাবাঙ্গা দরবারের বার্ষিক 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সদরে মাহফিল আমাদের সকলের আস্থাভাজন প্রিয় মানুষ এই দরবারের হযরত পীর সাহেব হুজুর হযরত মাওলানা সাদ হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা মাহফিলের প্রধান অতিথি, এদেশের দিশেহারা পথহারা মানুষের পথের দিশা পথ প্রদর্শক, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় নেতা, মুক্তিকামী জনতার রাজনৈতিক নেতা, ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চলাভাঙ্গা দরবার আমার নিজের দরবার। চলাভাঙ্গার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের আলীপুরে নিয়মিত যাইতেন, বর্তমান পীর সাহেব হুজুর যান, এবং আলীপুরে অনেক বড় খানকা আছে, মাদ্রাসা আছে। আমি ছোটবেলায় মনে করতাম চলাভাঙ্গার দরবার ওই আলীপুরের ওই মাদ্রাসা, ওটা এত ভালোভাবে পরিচালিত হয়ে আসছে। ওখানে বর্তমান পীর সাহেব হুজুর খুব আদর করেন, স্নেহ করেন, আমাকে বাজান বলে ডাকেন। আমার গতকাল আসার কথা ছিল, গতকাল দাওয়াত ছিল। আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং নির্বাচন চলার কারণে আমার আমির কর্তৃক, আমার কেন্দ্র কর্তৃক কিছু নির্দেশনা আছে যে দায়িত্বগুলো পালন করতে হয়, যার জন্য আমি বাজারের থেকে আরো আগেই ছুটি নিয়েছি যে বাজার প্রথম দিন আসতে পারবো না, পীর সাহেব হুজুর সাথে দ্বিতীয় দিন আসবো। কথা বলা বড় কথা না, দোয়া নিতে আসবো। এখনো বসে আসলে দোয়া নেওয়ার জন্যই আমি অল্প কিছু কথা বলবো, এরপরে পীর সাহেব চরমনে আসবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলবেন। যেহেতু আমার নিজের দরবার দাবি করছে, এই জন্য অনেক কিছুই তো বলা যায়, দাবি করে বলা যায় না। আমরা আসতেছিলাম তখন নামাজ চলতেছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম, মানে নামাজের সময় অন্তত সবার জামাতে থাকা উচিত, যেহেতু আমরা এটাকে মাকবুল দরবার মনে করি। নামাজ হলে এত ওয়াজ নসিহত, আমরা যা কিছু করি সব ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ কি নামাজের সময় যদি রাস্তা ব্লক থাকে, দোকানপাট খোলা থাকে, এটাই দরবারের বদনাম মনে করি। আবার এদিক থেকেও গাড়ি গেছে, আমরাও আসছি, যার জন্য অনেকক্ষণ জ্যাম লেগেছিল। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। আমি অনুরোধ জানাবো, রাস্তাঘাটে যারা আছেন, এই বাংলাদেশের একজন
ইসলাম ও ধর্মের পথিকৃত ব্যক্তিত্ব ঈশ্বর চরমনায় এসেছেন, আবার আসবেন কিনা, আল্লাহ কবুল করবেন কিনা বলা তো যায় না। এই জন্য যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন। সুযোগ কাজে লাগাতে হয়, সুযোগ হারাতে হয় না। এই সুযোগ আর আসবে কিনা সেটাও তো একটা ব্যাপার। দোকানপাটে যারা আছেন বেচা কিনা তো করবেন, আপনাদের উচিত এই দরবারের পীর সাহেব হুজুর যখন কথা বলবেন বা দেশের পরিচিত বড় কোনো আলেম বা বুজুর্গ আসবেন, তখন আপনাদের বেচা কিনা বন্ধ রেখে, আপনাদেরও ময়দানে না আসতে পারলেও বেচা কিনা বন্ধ করে দোকানে বসে বয়ান শোনা। আমি একটা কথা বলি যে অনেক সময় ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত হয় না। এর বড় প্রমাণ হিসেবে পেশ করি, আমরা যে দেশে বিদেশে সফর করে বেড়াই, দেখা যায় আপনি বয়ান শুনছেন, আমার আগে যে বয়ান করছে তার এরপর চলে গেছেন। কেউ বয়ান শুনছেন, আমার আগে যে করছে তারটা শুনেন নাই, তার বয়ান শেষের পরে আমার বয়ান শুরু হয়েছে তখন আসছেন। কিন্তু মাই বলা ও দুপুরের পরে বসে সব হুজুরের বয়ান শেষ শ্রোতারা যায় তখনও বসে থাকে। কিন্তু মাইক বলা ওয়াজ শুনলে যদি হেদায়েত যেত হয়, সবাই আগে যেত। তার মানে কি ওয়াজ বন্ধ হয়ে যাবে? বলে না মাইক বলা রাগ হয়েছে, আমি আপনারে কই নাই, সবাই নিবে, সব মাইক বলা এর মানে ওয়াজ বন্ধ হবে না। তাহলে আমি কি বুঝাতে চাইলাম? আমি বুঝাতে চাইলাম অন্তর থেকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে যদি বয়ান শুনি অবশ্যই তো ফায়দা আছে। ফায়দা না থাকলে এই চরমনাই, কেওড়াবনিয়া, চলাভাঙ্গা, শর্ষিনা আরো কত দরবার আছে, এদের উছিলায় এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে নাই। আপনারা যারা এখানের পুরান মুরিদ আছেন বলেন, শুরুতে এই দরবার এত বড় ছিল, আস্তে আস্তে বড় হয়েছে কেন? এই ওয়াজের মাধ্যমে আপনি দিন বুঝেছেন, দিনের বুঝ পেয়েছেন, এরপরে আপনি দিনের মজমায় যাচ্ছেন, ঠিক কিনা? অনেকগুলো কথা বললাম। আমি মূলত খুতবা ছোট করি, ভূমিকাও নাই যে আয়াত বা হাদিস করি তার উপর আলোচনা করি। এতটুকু কথা বললাম, যেহেতু প্রথম এখানে এলাম বলা প্রয়োজন মনে করেছি, বাইরে যারা আছে তাদেরকে ডাকা প্রয়োজন বোধ করেছি বলে একটু কথা বললাম। যাই হোক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা কারা, ইজা যিকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবে কম্পন সৃষ্টি হবে। ভালো করে বুঝবেন, আল্লাহর জিকির হচ্ছে বা নিজে করছেন বা শুনছেন, যদি আপনি মুমিন হন আপনার কলবে তখন কম্পন সৃষ্টি হবে। কম্পন বলতে আপনি আমি যে স্বাভাবিক অবস্থায় থাকি, জিকির শুরু হলে মুমিন ওই স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। যেমন আপনি বসে কাজ করতেছেন, একজনে আপনার শরীরে আগুন লাগায় দিচ্ছে বা কোনো কাপড়ে আগুন লেগে গেছে, তাই কথা বললেন না, এদিকে জ্যাম না করে তো ওদিকে জায়গা আছে, একটু বসেন। তবে মেহরবানি করে কথা বলেন, আমি অল্প কথা বলবো। মাঝে কথা হলে আপনাদের কথাটা আমি বয়ান করতে পারি না, আমার জেহেন থেকে চলে যায়। বয়ান যদি পরিকল্পিত আর্টিফিশিয়াল মুখস্থ করে বলতাম তাহলে আপনার চিল্লাইলে আমি কথা বলতে পারতাম। আমি দোয়া দুরূদ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বয়ানে বসে আল্লাহ জেহেনে যা ঢালেন তাই বলি, কিন্তু আশপাশে আওয়াজ হলে সেই সংযোগটা কেটে যায়। এটা শুধু আমি